মেরি সেলেস্টের রহস্য। আটলান্টিকের বুকে ভেসে বেড়ানো ভুতুড়ে জাহাজ। আটলান্টিক মহাসাগরের বুকে এক নামহীন রহস্য নিয়ে আজও ভেসে বেড়াচ্ছে এক জাহাজের গল্প। মেরি সেলেস্ট 1872 সালের 5ই ডিসেম্বর পর্তুগালের আজোরস দ্বীপপুঞ্জের কাছে ব্রিটিশ জাহাজ ডেই গ্রাসিয়া এ নাবিকদের চোখে পড়ল এক অস্বাভাবিক দৃশ্য। মেরি সেলেস্ট, যা কিনা একটি সম্পূর্ণ সচল বাণিজ্য জাহাজ, উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াচ্ছে গভীর সমুদ্রে। তার পালগুলো আংশিকভাবে ছেঁড়া, কিন্তু জাহাজের ডেকের ওপর বা আশেপাশে একজনও নাবিকের চিহ্ন নেই, যেন জাহাজটি তার সমস্ত ক্রুদের নিয়েই অদৃশ্য হয়ে গেছে। ডেই গ্রেসিয়া জাহাজের ক্যাপ্টেন ডেভিড মোরহাউস মেরি সেলেস্টকে ভালোভাবে চিনতেন। তিনি জানতেন যে তার বন্ধু ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস এই জাহাজের দায়িত্বে ছিলেন। কৌতূহল এবং গভীর উদ্বেগ নিয়ে মোরহাউস অবিলম্বে তার জাহাজের ফার্স্ট মেট অলিভার ডিভোকে একটি ছোট দল নিয়ে মেরি সেলেস্ট পরিদর্শনের নির্দেশ দিলেন। তারা যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন সমুদ্রের বিশালতার মাঝে এই নির্জন জাহাজটির উপস্থিতি এক অদ্ভুত ভয়ের সঞ্চার করছিল। এক নীরব ও ভুতুড়ে আবিষ্কার। পরিদর্শক দল যখন মেরি সেলেস্টে প্রবেশ করল, তখন তাদের সামনে উঠে এলো এক অদ্ভুত, গা ছমছমে নীরবতা। জাহাজটি তখনও চলছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পথ দেখাচ্ছিল, কিন্তু এর ভেতরে যেন এক গভীর রহস্যের জাল বোনা ছিল, যা প্রতিটি ধাপেই আরও ঘন হচ্ছিল। অক্ষত সবকিছু, কিন্তু ক্রু নেই। জাহাজের ডেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, রান্নার সরঞ্জামগুলোও অক্ষত ছিল। এমনকি চুলায় একটি অর্ধ রান্না করা খাবারও পাওয়া যায়, যা থেকে বোঝা যায় তারা খাবার খাচ্ছিল। জাহাজে যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র, পোশাক এবং মূল্যবান জিনিসপত্র, যেমন ক্যাপ্টেন ব্রিগসের তলোয়ার, নেভিগেশনাল যন্ত্র, সবই ছিল ঠিক জায়গায়। কোনো মূল্যবান জিনিস লুট হয়নি। লাইফবোটের অনুপস্থিতি। সবচেয়ে আশ্চর্যজনক এবং রহস্যজনক ব্যাপার হলো, জাহাজের লাইফবোটটি নিখোঁজ ছিল। এর থেকে বোঝা যায় জাহাজের 10 জন আরোহী, ক্যাপ্টেন ব্রিগস, তার স্ত্রী সারাহ, তাদের 2 বছরের ছোট মেয়ে সোফিয়া এবং 7 জন অভিজ্ঞ নাবিক সবাই স্বেচ্ছায় অথবা কোনো জরুরি পরিস্থিতিতে লাইফবোট নিয়ে জাহাজ ত্যাগ করেছিল। কিন্তু কেন? অন্যান্য অসঙ্গতি। জাহাজের লগবুকটি পাওয়া যায়, কিন্তু শেষ এন্ট্রিটি ছিল 25শে নভেম্বর, অর্থাৎ জাহাজটি খুঁজে পাওয়ার প্রায় 10 দিন আগের। এর পরের সময়ের কোনো রেকর্ড ছিল না। এইটি আরও গভীর রহস্য তৈরি করে। এই 10 দিনে কি ঘটেছিল? জাহাজে কোনো ধস্তাধস্তি বা সহিংসতার চিহ্ন ছিল না। এমনকি আবহাওয়াও খারাপ ছিল না, যা তাদের জাহাজ ত্যাগে বাধ্য করতে পারে। সবকিছু মিলিয়ে মেরি সেলেস্ট যেন এক চলমান ভূতের জাহাজে পরিণত হয়েছিল, যেখানে সবকিছুই ঠিক ছিল, শুধু মানুষগুলো ছাড়া। তারা যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। তদন্ত ও অমীমাংসিত প্রশ্ন। মেরি সেলেস্টকে টেনে এনে জিব্রাল্টারে নেওয়া হয়, যেখানে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়। কিন্তু বছরের পর বছর ধরে চলা এই তদন্তেও কোনো সুস্পষ্ট এবং বিশ্বাসযোগ্য কারণ খুঁজে পাওয়া যায়নি। ডাকাতি বা সহিংসতা নয়। যদি জলদস্যুরা আক্রমণ করত, তাহলে মূল্যবান জিনিসপত্র কেন লুট করা হয়নি এবং কেন তারা কোনো চিহ্ন রেখে যায়নি? প্রাকৃতিক দুর্যোগের অভাব। কোনো ভয়াবহ ঝড়, সুনামি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রমাণ ছিল না। জাহাজটি ছিল স্থিতিশীল এবং ক্ষতির চিহ্ন প্রায় ছিল না বললেই চলে। কার্গো অক্ষত। জাহাজের কার্গো, যা ছিল নয় ব্যারেল শিল্প অ্যালকোহল, অক্ষত ছিল। কোনো ব্যারেল খোলা বা নষ্ট করা হয়নি। এই রহস্যের কোনো সমাধান না হওয়ায় বিভিন্ন সময়ে নানা ধরনের তত্ত্বের জন্ম হয়েছে, কিন্তু কোনোটিই সম্পূর্ণভাবে সন্তোষজনক নয়। জলদস্যু আক্রমণ, পাইরেট অ্যাটাক, এটি সবচেয়ে প্রাথমিক এবং জনপ্রিয় তত্ত্বগুলির মধ্যে একটি, কিন্তু জাহাজের কোনো মূল্যবান জিনিসপত্র লুট না হওয়া এই তত্ত্বকে দুর্বল করে দেয়। মিউটিনি বা বিদ্রোহ। মিউটিনি। কিছু গবেষক মনে করেন নাবিকরা বিদ্রোহ করে ক্যাপ্টেন ও তার পরিবারকে হত্যা করে লাইফবোট নিয়ে পালিয়েছিল, কিন্তু কোনো রক্তের দাগ বা সহিংসতার চিহ্ন না থাকায় এই তত্ত্বও ধোপে টেকে না। সি মনস্টার বা সামুদ্রিক দানব। সি মনস্টার, এটি একটি কল্পনাবিলাস হলেও কিছু পুরনো নাবিক কিংবদন্তি এবং অজানা সামুদ্রিক প্রাণীর ধারণার উপর ভিত্তি করে এই তত্ত্ব দেওয়া হয়। ভূমিকম্প বা সমুদ্রের নিচের গ্যাস, আর্থকোয়েক অর আন্ডার ওয়াটার গ্যাস। কিছু তত্ত্ব অনুযায়ী সমুদ্রের নিচে হঠাৎ ভূমিকম্প বা গ্যাস নির্গমনের ফলে তীব্র কম্পন বা অদ্ভুত শব্দ তৈরি হতে পারে। এই ঘটনা ক্রুদের চরম আতঙ্কিত করে লাইফবোটে পালানোর জন্য বাধ্য করে থাকতে পারে। হয়তো লাইফবোটটি জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অথবা পরে ডুবে যায়। অ্যালকোহলের ধোঁয়া বা বিস্ফোরণের ভয়। অ্যালকোহল ফিউমস অ্যান্ড এক্সপ্লোশন ফিয়ার। এটি সবচেয়ে জনপ্রিয় এবং বৈজ্ঞানিকভাবে কিছুটা সম্ভাব্য তত্ত্বগুলির মধ্যে একটি।
জাহাজের কার্গোতে থাকা কাঁচা অ্যালকোহল থেকে উচ্চ চাপ বা তাপমাত্রা বৃদ্ধির কারণে ধোঁয়া বা বাষ্প বের হওয়ার ফলে ক্যাপ্টেন হয়তো একটি ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কায় সবাইকে লাইফবোটে করে জাহাজ থেকে দ্রুত দূরে সরে যেতে বলেছিলেন। পরে হয়তো লাইফবোটটি অপ্রত্যাশিতভাবে জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অথবা প্রতিকূল আবহাওয়ায় ক্রুদের নিয়ে ডুবে যায়। এই তত্ত্বটি লাইফবোটের অনুপস্থিতি এবং অর্ধ রান্না করা খাবারের বিষয়টিকে ব্যাখ্যা করতে পারে। সাজানো ঘটনা, স্টেজড ইভেন্ট। কিছু চরমপন্থী তত্ত্ব বলে ক্যাপ্টেন ব্রিগস হয়তো ইচ্ছাকৃতভাবে জাহাজটি ছেড়ে দিয়েছিলেন ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য, কিন্তু এর কোনো প্রমাণ মেলেনি। আজও ১৫৩ বছর পেরিয়ে গেলেও মেরি সেলেস্টের রহস্য আটলান্টিকের বুকে এক অমীমাংসিত অধ্যায় হয়ে আছে। ক্যাপ্টেন ব্রিগস এবং তার দলের কি হয়েছিল তা কেউ জানে না। তাদের অদৃশ্য হয়ে যাওয়া এক অদ্ভুত কাহিনী, যা জাহাজের ইতিহাসে চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ হয়ে আছে। আপনার কি মনে হয় মেরি সেলেস্টের ভাগ্য সেদিন কেমন ছিল? কোনো প্রাকৃতিক ঘটনা নাকি অন্য কোনো রহস্যময় কারণ? নিচে আপনার মতামত কমেন্টে জানান।